আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসে পড়লাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে বিয়েবাড়ির সবজি রেসিপি। এটি হচ্ছে বাবরচিদির স্টাইলের নিউ রেসিপি। তার জন্য ফার্স্টে আমরা একটা পাতিলার মধ্যে কিছু তেল দিয়ে 2টা দারচিনি 3টা এলাচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমরা কিমা করে রাখা মুরগির মাংস দিয়ে দেবো। এখানে কিন্তু হাড় ছাড়া, আপনারা হাড় যদি চান তাহলে অ্যাপ্লাই করতে পারেন, আমি হাড় ছাড়াই ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্না করা শেষ হয়ে গেলে এবার এখানে আমরা দিয়ে দিব সব সবজিগুলো। এখানে দিয়ে দিব ফুলকপি, যে যেরকম মন চায় সেরকম নিতে হবে, কিন্তু আমি সবার লাস্টে ব্যবহার করব হচ্ছে ক্যাপসিকাম এবং বাঁধাকপি। এখানে আমরা পরিমাণ মতো সবজি নিয়েছি। বিয়েবাড়িতে কিন্তু সবজিগুলো রান্না করার আগে সেগুলো সিদ্ধ করে নেওয়া হয় 50%। যেহেতু আমার সবজির পরিমাণ কম, তাই আমি এগুলো সিদ্ধ করব না। সবজির কোনো পরিমাণ নেই, আপনার যতটুকু খাবেন ততটুকু এখানে ব্যবহার করবেন। এবার এটাকে আমরা কিছুক্ষণ 5 মিনিট রান্না করে নেব। রান্না করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বাঁধাকপি এবং ক্যাপসিকাম। এখানে যে যেরকম পছন্দ সেরকম সবজি নিতে পারেন। এবার এটাকে কিছুক্ষণের মধ্যে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিছুক্ষণ ধরে রান্না হয়ে গেছে। 5 মিনিট পর এখানে আমরা দিয়ে দেবো সাদা এলাচের গুঁড়া। আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমরা রেখে দেব। আমাদের রান্নার এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার। আমরা এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গলিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে ক্রিমি একটা টেক্সচার যখন এসে পড়বে, তখন এখানে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করবেন। এখানে আমরা 10 টাকা দামের একটা প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করেছি। আমি বলেছি সবজির পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। দেখতেই পাবেন তখন একটা ক্রিমি টাইপ আসছে, তখনই দিয়ে দিতে হবে চিনি। চিনি আপনারা বেশি অথবা কম দিতে পারেন, এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। এবার এখানে আমি আবার অ্যাপ্লাই করেছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেব 1 চা চামচ ঘি। যারা এতটুকু পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও পাশে থাকার জন্য। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। ঘিটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ একটুখানি রেখে তারপর এটা আমরা উঠিয়ে নেব। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।